জুমার দিনের গুরুত্বপূর্ণ 10টি আমল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে এই সম্পর্কে আমরা আলোকপাত করব। আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল। মর্যাদাপূর্ণ এই দিনের অনেক আমল হাদিস শরীফে বর্ণিত হয়েছে। তার মধ্যে ধারাবাহিকভাবে আমি আমার এই ভিডিওতে উল্লেখ করছি। 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে উত্তম পোশাক পরিধান করা, 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বরে মনোযোগের সঙ্গে খুতবা শোনা। এই 4টি আমলের কথা একসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার কাছে থাকে, তারপর জুমার নামাজে সে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকা, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফারা হবে। 5 নম্বর, বেচাকেনা বন্ধ রাখা। জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। 6 নাম্বার, দ্রুত মসজিদে যাওয়া। উত্তম আমল হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানি করে। এরপর যে আসে ওই ব্যক্তি যে একটি গাভী কুরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো। এরপর ইমাম যখন বের হন, তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শোনেন। 7 নম্বরে বলা হয়েছে সূরা কাহফ তেলাওয়াত। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে
তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বরে সূরা কাহাফের শেষ 10 আয়াত পাঠ। অপর হাদিসে সূরা কাহাফের শেষের আয়াত পাঠের সুফল হিসেবে দাজ্জালের ক্ষতি থেকে মুক্তির কথা বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তা জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে, অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি ওযুর পর এই দোয়া পড়বে, তার নাম একটি চিঠিতে লেখা হবে, অতঃপর তাতে সিল দেওয়া হবে, যা কিয়ামত পর্যন্ত আর ভাঙ্গা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বর, বেশি বেশি দরুদ পাঠ। এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে, এই দিনে সব সৃষ্টির বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। 10 নম্বরে বলা হয়েছে দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া। জুমার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি মনোনিবেশ করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্তে এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এতক্ষণ ধরে জুমার দিনের যে 10টি আমল সম্পর্কে আমরা আলোচনা করলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমি সহকারে আপনাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের সাথে দেখা হবে সামনের এক কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।